Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah. Wa nashhadu anna sayyidina wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh alladhi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ilallahi bi'idnihi wa sirajan munira. Faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabiy. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala wa 'ala ali sayyidina Allahumma salli 'ala wa 'ala ali sayyidina maulana Muhammad. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa sahabihi ajma'in. সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমরা সকলে আল্লাহ তাআলার এই ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেজন্য শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার সেই মহান মুক্তির দূত, যার আনিত আদর্শই একমাত্র গোটা দুনিয়ায় শান্তি এনে দিতে পারে, সেই মহান নেতা মহান রসুল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে আমাদের ধারাবাহিক আলোচনা, আমরা আলোচনা করছিলাম সূরা আনফালের ৫৮ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। আজকে আমরা সূরাটির ৫৯ এবং ৬০ নম্বর আয়াতে কারিমা, এই দুইটা আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনার আগে আয়াতে কারিমা দুইটি একবার তেলাওয়াত করে নিই।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون صدق الله العلي العظيم এরশাদ হচ্ছে সত্য অস্বীকারীরা যেন মনে না করে যে তারা আমাকে হারাতে পারবে। নিশ্চয় তারা আমাকে পরাজিত করতে পারবে না। আর তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো। তোমাদের শক্তি এবং সাজ সরঞ্জাম যার মাধ্যমে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে ভীত সন্ত্রস্ত করতে পারো এবং অন্যদেরকে যাদেরকে তোমরা চেনো না, আল্লাহ যাদেরকে চেনেন। তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করো তার প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। এই হচ্ছে দুইটা আয়াতে কারিমার বাংলা অনুবাদ। তো 59 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যারা সত্য অস্বীকার করি, অর্থাৎ যারা আল্লাহর মানে না, আল্লাহকে অস্বীকার করে, ইসলামকে যারা মানে না, এদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে এরা বিজয় লাভ করবে না। তারা যেন এ কথা মনে না করে যে তারা বিজয় লাভ করবে, এই কথা যেন তারা মনে না করে। কে বলতেছেন এ কথা এত আস্তে? কে বলতেছেন? আল্লাহ তাআলা। নিশ্চয় তারা আমাকে পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে বিজয়ী হবে কে? কে বিজয়ী হবেন? আল্লাহ, মানে আল্লাহর পক্ষের মানুষগুলা, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই তো এই কিতাব নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন যে দায়িত্ব দিয়ে কালেমাকে প্রতিষ্ঠিত করা, তাওহীদকে প্রতিষ্ঠা করা, শিরককে উচ্ছেদ করা, ঠিক কিনা? আল্লাহর নবী যখন তিনি আসলেন দুনিয়ার বুকে, গোটা দুনিয়ার মানুষ সবাই ছিল শিরকের মধ্যে আবদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন যে দুনিয়ার মানুষগুলা মানুষ হয়ে মানুষের হুকুমের তাবেদারি করতেছে। কেউ সূর্যকে সিজদা দিচ্ছে, কেউ চন্দ্রকে সিজদা দিচ্ছে, কেউ পাথরের সিজদা দিচ্ছে,
কেউ মূর্তির সিজদা দিচ্ছে, কেউ গাছের কাছে চাচ্ছে, কেউ মূর্তির কাছে চাচ্ছে। যেতে হবে কার কাছে? এত আস্তে কার কাছে যেতে হবে? সিজদা দিতে হবে কাকে? আল্লাহকে। এখন আল্লাহর নবী তিনি দেখতে পেলেন যে দুনিয়ার মানুষগুলা সব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি অন্যান্য বিভিন্ন সৃষ্টির কাছে চাচ্ছে, আল্লাহর সৃষ্টির কাছে সিজদাবনত হয়ে যাচ্ছে, আল্লাহর সৃষ্টির হুকুমের তাবেদারি করতেছে। আমরা কার হুকুমের তাবেদারি করতে চাই? কার হুকুমের তাবেদারি করতে চাই? কার হুকুম মানতে চাই? আল্লাহর হুকুম মানতে চাই। আল্লাহর নবী তিনি এসেছিলেন এই দুনিয়ার বুকে এই শিরককে উচ্ছেদ করে তাওহীদকে প্রতিষ্ঠা করতে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলতেছেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছিলেন সত্য দ্বীন এবং হেদায়েতের কিতাব দিয়ে, এজন্য যে যাতে করে তিনি সমস্ত দ্বীন, সমস্ত মতবাদ, সমস্ত ইজমের উপরে ইসলামকে তিনি প্রতিষ্ঠিত করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য তিনি পাঠিয়েছিলেন তার রাসূলকে। এখন সমস্ত মতবাদ, সমস্ত ইজমকে উচ্ছেদ করে প্রতিষ্ঠিত করতে হবে তাওহীদকে। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, ঠিক কিনা? এখন যখনই শিরককে উচ্ছেদ করতে যাবে, তখনই শিরক যারা করে মুশরিক, তাদেরকে কি বলে? যারা শিরক করে তাদেরকে কি বলে? মুশরিক। আল্লাহ তাআলা সেজন্য আয়াতের শেষে বলতেছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের তা অপছন্দ হোক না কেন। মুশরিকরা কি সেটা পছন্দ করবে? মুশরিকরা কি পছন্দ করবে? করবে না তো। যারা মাজারের কাছে চায় তাদেরকে মাজারের বিরুদ্ধে কথা বলে দেখেন, আপনার বিরুদ্ধে তারা সোচ্চার হবে, হবে কি না? তারা কি পছন্দ করবে? যারা মাজারের কাছে যেয়ে চায়, মাজারে সিজদা দেয়, তাদের সামনে যদি মাজারের বিরুদ্ধে কথা বলেন, তারা কি আপনার কথা পছন্দ করবে? তারা কি আপনাকে কোলাকুলি করবে? না, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও তারা অপছন্দ করুক না কেন, আমার এই তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি। এখন আল্লাহর নবী দুনিয়ার বুকে আসলেন তাওহীদকে প্রতিষ্ঠিত করতে আর শিরককে উচ্ছেদ করতে। পক্ষ হয়ে গেল দুইটা। কয়টা পক্ষ? জোরে বলেন, কয়টা পক্ষ? দুইটা পক্ষ। একটি পক্ষ তাওহীদের পক্ষে আর আরেকটি পক্ষ শিরকের পক্ষে। কয়টা পক্ষ? দুইটা পক্ষ। এখন যারা শিরকের পক্ষে, তারা চাবে কি? শিরকটা প্রতিষ্ঠিত থাকুক, এটি তো তারা চাবে। আর যারা তাওহীদের পক্ষে, তারা চাবে তাওহীদ প্রতিষ্ঠিত হোক। তাওহীদ আর শিরক একসাথে কি থাকতে পারে? যারা চুপ করে আছেন তারা মনে হয় এই বিশ্বাস করেন যে তাওহীদ আর শিরক একসাথে থাকতে পারে? 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 আলো আর অন্ধকার এক জায়গায় থাকে? থাকে? যেখানে আলো আছে সেখানে কি অন্ধকার থাকবে? আবার যেখানে অন্ধকার সেখানে কি আলো আছে? দূর করতে হবে কি? অন্ধকার। কি দূর করতে হবে? শিরকের অন্ধকার দূর করতে হবে। দায়িত্ব দিলেন কে? কে দায়িত্ব দিলেন? কাকে দিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার মাধ্যমে তার উম্মতদেরকে। কথা বলেন ঠিক কিনা? এখন এই যে দায়িত্ব তিনি পালন করা শুরু করে দিলেন, এখন শিরকের পক্ষের যে মানুষগুলা সত্য অস্বীকারী, তারা আল্লাহকে তারা মানতে চায় না,
ইসলামের বিধানকে তারা মানতে চায় না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলতেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু, যারা সত্য অস্বীকার করে, সত্য স্বীকারকারী যারা, তারা যেন কথা মনে না করে যে তারা বিজয় লাভ করবে, তারা যেন কথা মনে না করে যে তারা যে শিরকের পক্ষে আছে, ইসলাম বিরোধী তারা যত চক্রান্ত করুক না কেন, তারা কথা যেন কখনোই মনে না করে যে তারা বিজয় লাভ করবে। বলতেছেন কে? কে বলতেছেন? তারা যেন কথা কখনোই মনে না করে যে তারা বিজয় লাভ করবে। কত ষড়যন্ত্র, কত চক্রান্ত, কত রকমের তাদের ফন্দি ফিকির, তাওহীদকে পৃথিবীর বুক থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য যত রকমের ফন্দি ফিকিরি করুক, ষড়যন্ত্র করুক, প্রস্তুতি নিক, তারা বিজয় লাভ করবে এই কথা যেন তারা মনে না করে। বলতেছেন কে? আল্লাহ তাআলা শোনাচ্ছেন তার নবীকে, তার নবীর মাধ্যমে আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। অপর পক্ষে, শিরকের পক্ষের মানুষগুলা তারা সব প্রভাবশালী। তারা কি? যারা বলেন তারা কি? প্রভাবশালী। সমাজের তাদের প্রভাব বেশি, তাদের ক্ষমতা কম না বেশি? তাদের ক্ষমতা বেশি, প্রভাব বেশি, টাকা পয়সা বেশি, সম্পদ বেশি। তারা হচ্ছে শিরকের পক্ষের মানুষ। আর তাওহীদের পক্ষের মানুষগুলা সব নিম্ন শ্রেণীর দাস দাসী। তারা খেটে খাওয়া মানুষ, তাদের সম্পদ নাই তেমন একটা, অর্থ নাই, প্রভাব নাই, ক্ষমতা নাই। এই কিছু গুটি কয়েক মানুষ তারা তাওহীদের পক্ষে, তাওহীদের দাওয়াতকে কবুল করলেন। সুবহানাল্লাহ। এখন এই যে অল্প গুটি কয়েক মানুষ, তাদের টাকা নাই, তাদের সম্পদ নাই, তাদের প্রভাব নাই, এই মানুষগুলা তাওহীদের পক্ষে। আল্লাহ তাআলা এই মানুষগুলাকে শোনাচ্ছেন, শোনো, ওই কাফের যারা, যাদের প্রভাব বেশি, যাদের ক্ষমতা বেশি, যাদের টাকা পয়সা বেশি, যাদের সম্পদ বেশি, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে, শোনো নবী, শোনো সাহাবায়ে কেরাম, শোনো ইসলাম পক্ষের এই মানুষগুলা তোমরা শুনে রাখো। ওই কাফেররা যেন এই কথা মনে না করে যে তারা বিজয় লাভ করবে। বিজয় লাভ তারা করতে পারবে না। কে জানাচ্ছেন? কে জানাচ্ছেন? তারা কি বিজয় লাভ করেছিল? লাভ করেছিল না। দুনিয়ার জমিন থেকে সমস্ত প্রকারের শিরককে উচ্ছেদ করে দিয়েছিল আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত করেছিল তাওহীদ। করে নাই? আল্লাহ নবী করেছিল না? আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেছিল আল্লাহর নবী। কথা বলেন ঠিক কিনা? সেই কথাটাই আল্লাহ তাআলা জানাচ্ছেন। দেখেন সেই শক্তি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের মানুষগুলা একেবারে অসম, কোনো রকমের সমতা নাই, অসম। তাদের যে ক্ষমতা, তাদের যে শক্তি, তাদের যে অস্ত্র অনেক বেশি, কিন্তু আল্লাহ তাআলা তার মদদ দিয়ে, তার সাহায্য দিয়ে, তার নবী এবং সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করে ইসলামকে তিনি বিজয়ী করেছিলেন। সুবহানাল্লাহ। তাই সেই কথাই আমাদেরকে তিনি শোনাচ্ছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু, যারা সত্যকে অস্বীকার করো তোমরা এই কথা মনে করো না যে তোমরা বিজয় লাভ করবা, বরং কি ইন্নাহুম লা ইউজিজুন, তারা আমাকে পরাজিত করতে পারবে না। মানে ইসলামকে তারা পরাজিত করতে পারবে না। ইসলামের পক্ষে যে মানুষগুলো আছে তাদেরকে পরাজিত করতে পারবে না। ইসলামের এই বাতি জ্বলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই বাতি কেউ নিভাতে পারবে? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা সাহস যোগাচ্ছেন, ইসলামের পক্ষের মানুষগুলাকে সাহস দিচ্ছেন। এই সাহস, সত্য সাহস যোগাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এইভাবে তার নবী এবং সাহাবায়ে কেরামদেরকে, ইসলামপন্থী মানুষদেরকে এইভাবে করে তিনি শুনিয়ে দিচ্ছেন যে তাদের যত কিছুই থাকুক না কেন তারা বিজয় লাভ করবে, এই কথা যেন তারা মনে না করে। এরপরে 60 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন যে ওয়াআইদ্দু লাহুম মাস তাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল,
তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের সামর্থ্য অনুযায়ী, তোমাদের শক্তি, তোমাদের সাজ সরঞ্জাম তোমরা প্রস্তুত করো, যার মাধ্যমে তোমরা তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম ওয়াল্লাহু ইয়া'লামুহুম। যেই প্রস্তুতি আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে ভীত সন্ত্রস্ত করে তুলতে পারে, এবং অন্যান্যদেরকেও, যাদেরকে তোমরা চেনো না, চেনেন আল্লাহ তাআলা। এই যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে থাকতে বলতেছেন না, বরং সাধ্য অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। কাদের বিরুদ্ধে? যারা তোমাদের শত্রু, যারা আল্লাহর শত্রু, তাদের বিরুদ্ধে কি নিতে হবে? প্রস্তুতি। কি ভয় করে নাকি? তা কথা বলতেছেন না কোনো? কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। বলতেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। আমরা তাওহীদের পক্ষের মানুষ, কথা বলেন, কথা বলেন। আমরা তাওহীদের পক্ষের মানুষ। আর যারা, আমি আরেকটি কথা বললাম, শিরকের পক্ষের মানুষ আছে না নাই? আছে না নাই? তাদেরকে কি বলে? মুশরিক। তাদেরকে কি বলে? মুশরিক। আমরা হচ্ছি তাওহীদ পন্থী, আর ওরা হচ্ছে শিরক পন্থী, ঠিক কিনা? এখন এই শিরকের পক্ষের যারা আছে, তারা কার শত্রু? কার শত্রু? আল্লাহর শত্রু। এবং তাওহীদ পন্থী মানুষদেরও, ঠিক কিনা? তাওহীদ পন্থী মানুষদেরও শত্রু এবং আল্লাহরও শত্রু। কথা ঠিক আছে তো? ঠিক আছে কিনা? এখন আল্লাহ তাআলা বলতেছেন, যারা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখার জন্য তোমাদের সাধ্যমতো তোমরাও প্রস্তুতি নাও, প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের সাজ সরঞ্জাম তোমরা রেডি করো। ভয় দেখাতে কাদের? শিরকপন্থীদেরকে। কাদের? শিরকপন্থীদেরকে ভয় দেখাতে, যেন তারা আর সাহস না পায় ইসলামের বিরুদ্ধে কথা বলার। কথা বলেন, কথা বলেন। বসে থাকা যাবে? বসে থাকা যাবে? কিন্তু আমরা বসে আছি। আমরা কি আছি? আমরা বসে আছি। আর তাদের আধিপত্য বিস্তার করেছে আমাদের উপরে, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে শিরকের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, অথচ আল্লাহর নবী এই শিরককে দুনিয়ার বুক থেকে উচ্ছেদ করেছিল, ঠিক কিনা? সুতরাং আল্লাহর এই হুকুমকে আমাদের পালন করতে হলে বসে থাকা যাবে? বসে থাকা যাবে? প্রস্তুতি নিতে হবে। কি অনুযায়ী? সাধ্য অনুযায়ী, সাধ্যের বাইরে না। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা বোঝা চাপিয়ে দেন না। সুবহানাল্লাহ। এটি আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর করুণা। সাধ্য অনুযায়ী, এখানে আল্লাহ তাআলা বলেছে তোমাদের সাধ্য অনুযায়ী। এবং সূরা বাকারার শেষে আল্লাহ তাআলা বলেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত। আল্লাহ তাআলা তার বান্দাদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। সুবহানাল্লাহ। সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেন? সাধ্যের মধ্যে। এবং এই আয়াতেও দেখেন হুকুম, তিনি বলতেছেন তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা প্রস্তুতি নাও। এখন ইসলাম বিরোধী যারা আছে, ইসলামের বিপক্ষে যারা অবস্থান করতেছে, ইসলামকে দুনিয়ার জমিন থেকে উচ্ছেদ করার জন্য তারা যে ধরনের প্রস্তুতি নিচ্ছে, আমাদেরকেও ওই ধরনের প্রস্তুতি নিতে হবে ওদের মোকাবেলায়, ঠিক কিনা? ওদের মোকাবেলায় ওই ধরনের প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? যদি ওদের মতো করে ওদের মোকাবেলায় আমরা মুসলমানরা প্রস্তুতি না নিয়ে থাকি, আল্লাহর এই হুকুম আমরা লঙ্ঘন করলাম, ঠিক কিনা? তাহলে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহর বন্ধু হওয়া যাবে? ইসলামের পক্ষে এইটা কি প্রমাণ করতে পারবো? না। সেজন্য বসে থাকলে কি চলবে? বসে থাকা যাবে না। প্রস্তুতি নিতে হবে। যার যেরকম সামর্থ্য আছে, যার যতটুকু সাধ্য আছে, সেই সাধ্য অনুযায়ী ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এখন বর্তমানে মিডিয়ার যে যুগ, এই মিডিয়া
সবচাইতে বড় অস্ত্র হিসাবে ইসলাম বিরোধী শক্তিগুলা কাজে লাগাচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? মিডিয়াটা ইসলাম বিরোধী শক্তি যারা, যে শক্তি, তারা এই মিডিয়াটাকে বড় ধরনের অস্ত্র হিসাবে তারা কাজে লাগাচ্ছে। কি করে তাওহীদকে ক্ষতিগ্রস্ত করা যায়, কি করে শিরককে প্রতিষ্ঠিত করা যায়, মিডিয়া ইসলামপন্থীদেরকে কিভাবে পৃথিবীর মানুষদের সামনে জঙ্গি হিসাবে উপস্থাপন করা যায়, যারা ইসলামের কথা বলে তাদেরকে কিভাবে নাশকতাকারী হিসাবে প্রমাণ করানো যায়, মিডিয়াগুলো আজকে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামপন্থী যে মানুষ, যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলামকে মহব্বত করে, যারা আল্লাহকে ভালোবাসে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা কি কোনো নাশকতাকারী? সাক্ষী দেন, তারা কি নাশকতাকারী? তারা কি অশান্তি সৃষ্টিকারী? তারা কি ফাসাদ সৃষ্টিকারী? অথচ মিডিয়াগুলো তারা দেখেন ব্যতিব্যস্ত হয়ে গেছে, লাগাচ্ছে দাড়ি, লাগাচ্ছে টুপি, তার চরিত্র এমন চরিত্র দিচ্ছে যে হচ্ছে প্রতারকের চরিত্রে দাড়ি টুপি লাগিয়ে অভিনয়ে চালিয়ে দিচ্ছে, মানুষদেরকে বোঝাচ্ছে যে আর দাড়ি আছে, যার টুপি আছে, সে হচ্ছে প্রতারণা করে। তাহলে ইসলামের পক্ষে হলো না ইসলামের বিপক্ষে গেল? এভাবে প্রচার যন্ত্রগুলা তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য, মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা যেভাবে অস্ত্র প্রয়োগ করতেছে আজকে মুসলমানেরা, আমরা অনেকেই আমাদের মতে লেবাসধারী, আমরা অনেকেই বলতেছি যে টিভি হারাম, টিভি হারাম, টিভি হারাম, ওর কাছেই যাওয়া যাবে না। তো ওইটাই তো তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। আপনি আপনার ওই টিভিটাকে ইসলামের পক্ষে কাজে লাগান। হুকুম কার? আল্লাহর হুকুম। আপনি হারাম 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 বলে আপনি টিভি থেকে দূরে সরে গেলেন, কিন্তু তারা ইসলাম বিরোধী ওই শক্তিগুলা ওই টিভিটাকে, ওই প্রচার যন্ত্রটাকে, ওই স্যাটেলাইট চ্যানেলগুলাকে ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছে। আপনি স্যাটেলাইট চ্যানেল খোলেন, আপনি টিভি চ্যানেল খোলেন, ইসলামের পক্ষে আপনি অনুষ্ঠান মালা সাজান। কথা বলেন ঠিক কিনা? যে অনুষ্ঠান দেখে মানুষের মধ্যে তাওহীদের বীজ অঙ্কুরিত হয়, সেই অনুষ্ঠান আপনি প্রচার করেন, চেষ্টা করেন। কথা বলেন ঠিক কিনা? আপনি দাড়ি টুপি এই চরিত্র, এমন চরিত্র অভিনয় করেন যেই অভিনয়ে মানুষগুলা বুঝতে পারে ইসলামের সৌন্দর্যটা কতখানি। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামকে এইভাবে আপনার প্রতারক হিসেবে তারা চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। সেজন্য আসুন, আল্লাহ তাআলা সেজন্য আমাদেরকে বলতেছেন যে তোমরাও প্রস্তুতি গ্রহণ করো, প্রস্তুতি নাও তোমাদের সাধ্য অনুযায়ী। আমরা ছোটবেলায় শুনেছি এরকম, আমাদের কথায় আসতো, কানে আসতো যে বিদেশি ভাষা, ইংরেজি, বিধর্মীদের ভাষা শিখা হারাম। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাদের দলিল কি বিধর্মীদের ভাষা, ইংরেজি ভাষা, বিধর্মীদের ভাষা শেখা যাবে না। এই কথা যদি এখন আর কাজে লাগতেছে না, একসময় এরকম কথা ছিল। তো ইংরেজি বিদেশি ভাষা এটা শিখতে হারাম, এই কথা যারা বলে তারা ঠিক বলে? তারা কি ঠিক বলে? না, শিখতে হবে, সব জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব জানতে হবে এবং সেগুলাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা সে কথাই বলতেছে, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল। তোমাদের সাধ্য মতো, সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করো, যাতে করে ইসলামের বিপক্ষে যারা অবস্থান করতেছে, আল্লাহর শত্রু, তোমাদের শত্রু, তাদেরকে তোমরা ভীত সন্ত্রস্ত করতে পারো, তাদেরকে তোমরা ভয় দেখাতে পারো। তাদের মোকাবেলায় তোমরা কিছুই করলে না, তারা একে আধিপত্য বিস্তার করতেছে তোমাদের উপরে, আর তোমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। তাহলে তো হলো না। আল্লাহ নবী তো এই কাজ করে নাই। আল্লাহ নবী, ওই তো বললাম যে মাত্র কয়েকজন মাত্র তার সঙ্গী সাথী নিয়েই তার মিশনকে তিনি সফলতা দেখিয়েছিলেন, ইসলামকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আমরা। কথা বলেন ঠিক কিনা? আজকে কি একজন নবী তো আর নাই। নবীর উত্তর সুরে আজকে লাখে লাখে কোটি কোটি। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলা যদি, ইসলামের পন্থী মানুষগুলা যদি সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন,
তারা আমাকে পরাজিত করতে পারবে না। আর মুসলমানদেরকে তিনি নির্দেশনা দিয়ে দিলেন, শোনো তোমরা প্রস্তুতি নাও তোমাদের সাধ্য অনুযায়ী, যাতে করে ইসলামের পক্ষে যারা আছে তোমাদের শত্রু, আল্লাহর শত্রু, তাদেরকে তোমরা ভয় দেখাতে পারো। আর এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তোমরা যে খরচটি করো, তোমরা যে ব্যয় করো, টাকা পয়সা সম্পদ যে ব্যয় করো, এই ব্যয়ের প্রতিফল পুরোপুরি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে কোনো রকমের তোমাদের প্রতি জুলুম করা হবে না। বলেন সুবহানাল্লাহ। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই আয়াতে কারিমা আমাদের বুঝে সেই অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।